অটোমেটিকলি তোমার এই ফিক্সেশন এখানে কম্প্যাক্ট অবস্থায় থাকবে এবং অটোমেটিকলি তোমার স্পাইন গ্যাপিং হয়ে চলে আসবে। ক্লিয়ার? ফিক্সড করবো কোনটা? ফিক্সড করবা যেটাতে সমস্যা তার উপরেরটাতে। ধরো পেশেন্ট পেইন ফিল করতেছে C5 লেভেলে, তাহলে তুমি ফিক্সড করবা C4 লেভেলে একবার এবং C5 লেভেলে আরেকবার। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, মানে ওই পেইনটাই ইন্ডিকেট করবে তুমি কোন লেভেলে তুমি ফিক্সড করবা। আচ্ছা, এখন কথা হচ্ছে মোস্ট অফ দ্য কমপ্লেইন আমাদের কোন লেভেলে হয়? 5, 6 6, and 7, 7. লোয়ার ভার্টিব্রা অ্যান্ড সামটাইমস 5, 6, 7, তাই না? আপার ভার্টিব্রাতে আমাদের প্রবলেম খুব কম হয়। আচ্ছা, ম্যানুয়াল থেরাপি কেন ইফেক্টিভ? কেন ইফেক্টিভ? কারণ হচ্ছে আমরা এমনি হল্টার দিয়ে যে ট্রাকশনটা দেই তাতে আমার যে আমি যে লেভেলে ট্রাকশন দিব মনে রাখবা যে সেই লেভেলের প্রক্সিমালে যে জয়েন্টটা থাকে সেই জয়েন্ট সবচেয়ে বেশি ওপেনিং হবে। ধরো আমি এখানে টান দিলাম, এখানে যদি টান দেই এই জয়েন্ট বেশি ওপেনিং হবে না এই জয়েন্ট বেশি ওপেনিং হবে? এই জয়েন্ট বেশি ওপেনিং হবে। কেন? কারণ এটা ট্রাকশনের কাছাকাছি জয়েন্ট। আমরা যখন হল্টার দেই তখন হল্টারের কাছাকাছি জয়েন্ট থাকে 2, 3, 4, আটলান্টাক্সিয়াল বেইল লেভেল। কিন্তু 2, 3, 4 এর সমস্যা খুবই কম হয়, যার কারণে ইলেকট্রিক্যাল ট্রাকশন হল্টার সেট করে যে ট্রাকশন আমরা দেই তাতে পেশেন্টের পেইন কমে না তা না, কিন্তু পেইন কমে, কিন্তু পেইনটা কমতে পেশেন্টের অনেক দিন সময় লেগে যায়। তারপরে সোয়েলিং। ঠিক আছে? যার কারণে আমরা কি করি, আমরা স্পেসিফিক যেহেতু লোয়ারে আমাদের বেশি পেইন হয় এবং লোয়ারের কমপ্লিকেশন বেশি, এই জন্য হলটার তো লোয়ারে সেট করা যায় না। তো এই জন্য যখন আপনি ম্যানুয়াল থেরাপি দিয়ে আপনি লোয়ারের ভার্টিব্রা ফিক্সড করতে পারবেন এবং সরাসরি ওটাকে আপনি টান দিয়ে আপনি গ্যাপিং ক্রিয়েট করতে পারবেন, তখন আপনার এটা ইফেক্টিভনেস লোকাল পোষণে লোকাল ইফেক্ট লোকাল ট্রিটমেন্ট দিয়ে আপনি এটাকে গ্যাপিং করে নিয়ে আসতেছেন। দ্যাটস ওয়াই ম্যানুয়াল থেরাপি অনেক বেশি ইফেক্টিভ। ক্লিয়ার? সবাই করতে পারবেন? এটা কিন্তু আমি পুরো নেক ধরে টান দিচ্ছি না, আমি কিন্তু টান দিচ্ছি এই যে বেল্টের সাহায্যে এই যে ভার্টিব্রাতে ফিঙ্গার কি ফিঙ্গার ফিক্সড করে বডি দিয়ে টান দিচ্ছি। আচ্ছা। ক্লিয়ার? ম্যাডাম লোয়ার সার্ভাইকেলে দিলে হ্যাঁ। এটা কি নেকের ফ্লেকশন অবস্থায় করতে হবে না এক্সটেনশন অবস্থায়? না, নিউট্রাল নিউট্রাল। ভেরি গুড কোশ্চেন। অনেকে এটার উপরে অনেক সময় পিলো দিয়ে জি না, জি একদম মোবিলাইজেশন অলওয়েজ ইন নিউট্রাল পজিশন। ওকে, নট ফ্লেকশন নট এক্সটেনশন। আচ্ছা, এরপর আমি কি করব দেখেন, যখন পেশেন্টের পেইন থাকে তখন কিন্তু পেশেন্ট ডাইনে বামে ঘুরাইতে পেশেন্টের কষ্ট কষ্ট হয়, তাহলে আপনাকে ডানে বামের রেঞ্জটাও তো নিয়ে আসতে হবে। ওকে, দেন ডু দ্য ট্রাকশন অন, ট্রাকশন কিন্তু অন রাখছি আমি, এবং দেন ডু দ্য রোটেশন। ক্লিয়ার? and then do the right rotation and left rotation. Clear? Okay. Then again, then left rotation and right rotation. Okay? তাহলে আমরা দুটো টেকনিক এখানে দেখলাম, একটা হচ্ছে ট্রাকশন অন, গ্যাপিং, and then গ্যাপিং উইথ রোটেশন, গ্যাপিং and গ্যাপিং উইথ রোটেশন। ওকে, দেন আমরা আরেকটা ট্রাকশন দিব ফোরাম দিয়ে। ফোরামের আমাদের এই যে মাসেলটা আছে, এই মাসেলটা আমরা অ্যাপ্লাই করব একদম ভার্টিব্রা লেভেলে। ওকে, দেখেন ক্লিয়ার? ওকে, অ্যান্ড দেন প্রোনেশন অ্যান্ড সুপাইনেশন অ্যান্ড ট্রাকশন অন। ম্যাডাম এই টেকনিকে ম্যাডাম মাসল সোরনেস বেশি হয় পরবর্তীতে পেইন বাড়ে ম্যাডাম অনেক রোগী। এই মেথডে আমি অনেক পেশেন্ট দেখলি যে পরবর্তীতে পেইন বাড়ে অনেক পেশেন্টের এবং মাসল সোরনেস আসে। ভেরি গুড কোশ্চেন। সে বলছে যে এই টেকনিকের ফোরাম ট্রাকশন জি, টেকনিকে জি। পেইন বাড়ে এবং পেশেন্টের স্কিন সোরনেস হয়। মনে রাখতে হবে যখন আপনি ট্রাকশন দিচ্ছেন তখন আপনার হাড়ে ট্রাকশন দিচ্ছেন না মাসল দিয়ে? মাসটা ব্যবহার করতেছেন। জি জি ভেরি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু হাড় বেশি। আমি যদি এটার পরিবর্তে হাতটা ব্যবহার করি দেন ওর পেইন লাগবে, লাগছে? জি
ওকে সো আপনাকে মাসল মাছ ব্যবহার করতে হবে। যদি আপনারা থিন থাকেন, পাতলা থাকেন, হাড্ডি এখানেও মাংস না থাকে, তাহলে এখানে একটা কাপড় দিয়ে নিতে পারেন, একটা কিছু নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এনশিওর পেশেন্ট কমফোর্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, দেন সোর কখন হবে? যদি আপনি আপনার প্রয়োজনের তুলনায় অনেক বেশি কম্প্রেশন এবং ফ্রিকশন অ্যাপ্লাই করেন। হ্যাঁ, দিস ইজ দ্য ট্যাকটিস অ্যামাউন্ট ডিপেন্ড অন পেশেন্ট পেইন, পেশেন্টের সিভিয়ার পেইন। আপনি এত জোরে টান দিচ্ছেন, এত জোরে টান দিচ্ছেন, শেষ হবে না। কারণ হচ্ছে যখন পেশেন্টের সিভিয়ার পেইন থাকে, ওর তো মাসেল কন্ট্রাক্ট থাকে, ওর সব কিছু টাইট হয়ে থাকে, ও নিজে একটা সোরনেস পেইন হয়ে থাকে। সেইখানে আপনি যে অ্যাপ্লিকেশনগুলি করবেন সেটা স্মুথলি করবেন, স্মুথলি। আপনি 3, 4, 5, 7 দিন স্মুথ করেন, দেন আস্তে আস্তে আপনি আপনার ইন্টেন্সিটি বাড়ান। বাট প্রথমেই যদি প্রথম দিনেই হ্যাঁ শোন বসেন, পেশেন্ট চিল্লাচ্ছে, হ্যাঁ টানেন, ঠিক আছে? ভেরি জেন্টেল, ভেরি জেন্টেল, ভেরি জেন্টেল, এবং পেশেন্টের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। একই টেকনিক আপনি ব্যবহার করবেন না। আমি বললাম যে তুমি ওকে ফোন দিলাম, ম্যাডাম এরকম পেইন, আমি কি করব? আমি বললাম তুমি প্রথমে ফ্রন্ট অ্যাকশন দাও। তো ফ্রন্ট অ্যাকশন তো দিবা, কিন্তু ফ্রন্ট অ্যাকশন তুমি পেশেন্টকে কত জেন্টেলি দিবা? গ্রেড কত, কেমন গ্রেডে দিলাম এই? রাইট, ইটস ডিপেন্ড অন পেশেন্ট। ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, একদিনে পেশেন্টকে ভালো করার চিন্তা তোমরা করবা না কোনো সময়, ঠিক আছে? একদিনে পেশেন্ট ভালো, পেশেন্টকে বলবা ফার্স্ট 10 ডেজ, সময় দিতে হবে। ফার্স্ট 10 ডেজ আপনি আমাকে কমপ্লেন করবেন, বাট আপনি এগুলি মাথায় নেবেন না। কারণ প্রথম 10 দিন পেশেন্টের ব্যথা বাড়তে পারে এবং কমতে পারে। কারণ ম্যানুয়াল থেরাপি যখন আপনি দিবেন, তখন এটার ইফেক্ট ভালো হইলেও ব্যথা বাড়তে পারে, খারাপ হইলেও ব্যথা বাড়তে পারে। কিন্তু 10 দিন পরে যে পেইনটা হবে, সেইটাই আপনার কনসার্নিং এর পেইন, যে 10 দিন পরে কেন পেশেন্টের ব্যথা বাড়লো। ওকে, সেকেন্ড থিংস, ম্যানুয়াল থেরাপি ইজ ভেরি ইফেক্টিভ, বাট সরি বুঝি নাই। কি দেখ? ও আচ্ছা, রিপোর্ট, হ্যাঁ দেখুন। আচ্ছা, রিপোর্টটা বুঝায় তারপর বলে দেবো। হ্যাঁ বলবো। এটা সব কিছু শেষ করে আচ্ছা, তখন শেষ তোমাদের করো, এটা বুঝতে বলো। সুবিধা হবে। জি। এখন যদি বলি তোর মাথা ঘুরে যাবে। বুঝবা না, বাট সব ট্রিটমেন্টের পরে যদি বলি দেখবা যে সহজে বুঝে গেছে। আচ্ছা, তো যার কারণে কি বলতেছিলাম? পেশেন্ট 10 দিন 10 দিন পরে মনে